হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকে এমসিএফবি নিয়ে বারবার প্রশ্ন করছেন। আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি আপনাদের দেখানোর জন্য। এখন কথা হচ্ছে যে আপনারা বারবার জানতে চাচ্ছেন ভাই এই 1000 টাকা। আচ্ছা যাই হোক, যারা বিস্তারিত জানেন না তাই একটু সংক্ষেপে বলতে চাই। এমসিএফবি আমি কিন্তু বলছিলাম যে এটার অবস্থা খারাপ, এটা চলে যেতে পারে। তো দেখুন কিন্তু তাই হলো। এখন কথা হচ্ছে যে এরা কিন্তু কালকের ম্যাচে আমাদেরকে হারিয়ে দিয়েছে, অর্থাৎ এই যে লস দেখে টোটাল টাকা, এই যে এই আইডিটি দেখুন প্রায় 95,000 টাকা ছিল, এটা কিন্তু ওরা নিয়ে নিছে। এখন বলতেছে যে এটা রিনিউ করার জন্য হোক বা যেভাবে অ্যাক্টিভ করার জন্য হোক না, এখন 1000 টাকা আবারও ডিপোজিট করতে হবে। এখন অনেকেই ডিপোজিট কিন্তু করছে, এবং কি আমিও করছি, দেখতে পাচ্ছেন এই যে। তো এখন কথা হচ্ছে যে ডিপোজিট করলে আইডি কি ব্যাক আসবে, এটাই অনেকে জানতে চাচ্ছেন। এখন আইডি কিন্তু অনেকের ব্যাক আসছে, যদিও আমারটা এখনও আসে নাই। তো আইডি ব্যাক আসা মানে আইডি তো আছেই, বাট টাকাগুলো আবারও আপনার দিয়ে দিচ্ছে, ওই অ্যামাউন্টের একই টাকা আপনাকে আবারও দিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে যে টাকা দিয়ে কি হবে, এই ফিগারটা দিতেই পারে এখানে। এখন কথা হচ্ছে যদি উইথড্র না হয়, এটাই কথা। অনেকেই জানতে চাচ্ছেন যে উইথড্র হবে তো ভাই, আবারও কি স্বাভাবিক হবে এটা? তো আমি বারবারও যেটা বলছি যে অনেক সময় এই ধরনের কোম্পানি নেগেটিভ মার্কেটিং করে। একটা জিনিস মাথায় রাখবেন যে মার্কেটিংয়ের কিন্তু অনেক বিষয় আছে যে খারাপ মার্কেটিং, ভালো মার্কেটিং। তা বর্তমানে নেগেটিভ মার্কেটিংটা খুব তুঙ্গে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে নেগেটিভ মার্কেটিং করে ওরা আবারও স্বাভাবিক হইতে পারে। তো স্বাভাবিক হয়েও যে এটা দীর্ঘদিন থাকবে কিনা, এটা একটা বিষয় আছে। তো আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে আগের ভিডিওতে বলছিলাম যারা এমসিএফবিতে করছেন ব্যালেন্স অনেক বড় আছে, উঠাই নেন। এবং হচ্ছে আমি বলছি যে নতুন একটা সাইট আসছে, একদম নতুন, মাত্র 10 দিন মতন হয়েছে, ওইটাতে কাজ করুন তাহলে। এবং যারা এমসিএফবিতে অনেক লস খাইছেন, তো আমি বলবো যে ওখানে নতুন সাইট যেহেতু, ওখানে লাভর ভাগটাও একটু বেশি, ওখানে আপনারা কাজ শুরু করতে পারেন। আশা করি এই ক্ষতিটা পোষায় নেওয়া যাবে, যেহেতু নতুন সাইট, একদমই নতুন সাইট ওইটা, এই আর কি। তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখেন ওইটা। এবং একটা মাথায় রাখবেন, এইসব সাইটগুলো সবসময় কিন্তু এরকম 2-6 মাস থাকার পরে এটা স্ক্যাম করে, বুঝছেন। এমসিএফবির ধরতে পারেন একদম সময় শেষ, যদি ওরা ফিরে আসে সর্বোচ্চ 2-3 মাস থাকতে পারে, বুঝছেন। তো যদি এমন হয় তা হইলো। এখন আপনারা যেটার কথা বলছি এটাতেও করতে পারেন, অবশ্যই আপনারা নিজ দায়িত্ব নিয়ে নিজ মেধা খাটায়ে আপনারা অ্যানালাইসিস করে আপনারা টাকা ঢোকাবেন, কখনোই এটাই করবেন না। এখন কথা হচ্ছে যে যদি ওইটাই কাজ করেন, যেহেতু নতুন, আমি বিশ্বাস করি হয়তো আপনার টাকাটা, ক্ষতিপূরণটা হয়তো পোষানো যাবে। আর এসএফএফ নিয়ে আমার আরও 2টা ভিডিও আছে আমার চ্যানেলে, যে দেখে নিতে পারেন। তো ওইটার সিস্টেম যেগুলো হচ্ছে আপনার ইন্স্যুরেন্স দিতে হয়, যে এরকম একটা ইন্স্যুরেন্স বলে, এটা ইন্স্যুরেন্স করে আপনার এই জায়গার থেকে আপনার অ্যাক্সেস দিয়ে দিতে হয়, ওরা অটো কাজ করে। এমসিএফবিতে যেহেতু যেরকম জানেন যে আমরা হচ্ছে মারতাম, নিজেরা খেলাই মারতাম, এই যে এই খেলাটা আসছে যেটা আমরা নিজেরাই মারতাম, তো ওইটাতে নিজেরা মারা লাগে না, আপনার অ্যাক্সেস দিয়ে দিলে অটোমেটিক্যালি রোবটে কাজ করে, অটোমেটিক্যালি রোবট মারে। তো আমি একটু দেখাই, দেখুন এই যে অলরেডি নিয়ে নিছে, এই যে আমার ব্যালেন্স কিন্তু 0। দেখেন এই যে ব্যালেন্সটা নিয়ে নিচ্ছে, যে এই খেলাটা হচ্ছে এখন, এই যে 92 টাকা আসবে এই খেলাটার থেকে। এরা 3-5% দেয়, অনেক খেলাই মারে তো এরা 5%ও আসে। এবং উইথড্র, আমি উইথড্র মানে কি বলে, পেমেন্ট প্রুফও আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, খুব দ্রুত উইথড্র দেয় এরা। তো আমি 5,000 টাকা দিয়ে শুরু করছি, মাত্র এই 3-4 দিন হলো। আমার চিন্তা ভাবনা ছিল এমসিএফবির ব্যালেন্স খালি করে এখানে আমি ডিপোজিট করব, তার আগেই তো চলে গেল, এই আর কি। তো যারা নতুন আসেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমসিএফবি কী হবে বলা যাচ্ছে না, আপনারা এই সাইটটাতে নতুন, একদম নতুন, যারা বোঝেন অবশ্যই নতুন অবস্থায় কাজ করতে চাইবেন, আমি বলবো যে দ্রুত কাজ করুন, তাহলে কিছুটা ক্ষতি পোষানো সম্ভব হবে। আল্লাহ হাফেজ।